আপনারা জানেন আমাদের কিয়ামত শিরোনামে আলোচনা চলতেছে। কিয়ামতের বিষয়ে আলোচনা করতে গিয়ে সবচেয়ে বড় একটি ইস্যু হলো দাজ্জালের ইস্যু। দাজ্জালের নাম শোনেননি এরকম মনে হয় কেউ নাই। দাজ্জাল কিয়ামতের আগে আসবে, পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে যাবে তার ঈমান পরীক্ষা করার জন্য। পৃথিবীর মানুষ এমন অবস্থায় উপনীত হবে, খাবার নাই, চলতে পারে না, কিচ্ছু নাই, কিন্তু দাজ্জালের হাতে আল্লাহ সব ক্ষমতা দিবেন। আপনার চোখের সামনে আপনার মা না খেয়ে মারা যাবে, আপনার সন্তান না খেয়ে মারা যাবে, আপনার স্ত্রী না খেয়ে মারা যাবে। এমন অবস্থায় দাজ্জাল খাবারের ভান্ডার নিয়ে আপনার সামনে উপস্থিত হবে। তখন আমাদের বর্তমানে যে ঈমানের অবস্থা, পেট ভরা থাকলেও আরেকটু ভরার জন্য হইলেও 2 টাকার জন্য ঈমান বিক্রি করে দেই। যখন আমার সামনে আপনার সন্তান, আমার স্ত্রী, আমার বাবা মা না খেয়ে মারা যাবে, তখন তো ঈমান তো দুর্গি বা নিজের দেহটাই বিক্রি করে দেবে। তো ওই সময় দাজ্জাল আসবে, বলবে যে খাবার, যদি তোমার সন্তানকে বাঁচাইতে চাও তাইলে আমার খোদা মানতে হবে। আমাদের বাংলাদেশের মানুষ যে চালাক, আগাম কুকাম করে, যখন কোন জালেম নেতা, জালেম সরকার যখন তারে বলে এইটা করলে করে দিব, তখন ওই মুসলমানেরা, বাঙালি মুসলমানেরা তো খুব চালাক, বলতেছে এই একটু ভয়ে অথবা জুলুম নির্যাতনের ভয়ে একটু গোলামি করাতে কোনো দোষ নাই, মনে মনে তো ভিতরে ঈমান আছে। কি বলে, এখন চুরি বাটপারি করে খাইতেছি, বিকেলবেলা নামাজ পড়বো না, সব শেষ হয়ে যাবে, এরকম না বিষয়টা। তো আমাদের বাঙালি জাতি যারা আছে ওরা বলবে সাময়িকভাবে দাজ্জাল রে না হয় একটু আল্লাহ বইলেই ফেললাম, এরপরে মনে মনে নাই আমার আল্লাহকে নিজেই মানলাম। এই প্র্যাকটিস খাটাইয়া দাজ্জাল রে আল্লাহ বইলে এরপরে দাজ্জাল থেকে খাদ্য সংগ্রহ করবে আমাদের বাঙালি জাতি, মনে হয়। এরা খুব টেকনিক জানে। সকালবেলা একদম আল্লাহ বইলে, আব্বা বইলে কিছু জিনিস নিয়ে আসবে, মনে মনে নাকি আব্বা মুখে বললেও মনে মনে নাকি তাকে শত্রু ভাবছে, এ কারণে তার কাছ থেকে টাকা কড়ি খাওয়া তার জন্য জায়েজ হয়ে গেছে। তো দাজ্জাল এমন একটা পরিস্থিতিতে আসবে, দাজ্জাল আসার আগে পৃথিবীর কি করুণ অবস্থা হবে কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা আসছে। এই সংক্রান্ত আজকে আমরা কয়েকটি হাদিস শুনি। মুসনাদে আহমদ শরীফের 1332 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলে দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أمام الدجال 7 سنين خداعة إن أمام الدجال سنين خداعة দাজ্জাল এই দুনিয়ায় আসার আগে দুনিয়ার মানুষের এমন একটা পরিস্থিতি হবে, দুনিয়ার মানুষের মধ্যে লাইট দিয়ে আলো দিয়ে খুঁজেও ভালো মানুষ পাওয়া যাবে না, সবাই বাটপার হবে। 2-1 ভালো মানুষ হলেও তাদেরকে সমাজে পাত্তা দেওয়া হবে না। দুনিয়ার এই পরিস্থিতি কখন হবে, যখন দাজ্জাল আসার সময় হবে। দাজ্জাল আসার সময় হলে দুনিয়ায় ভালো মানুষ খুঁজে পাবেন না, যার দিকে তাকাইবেন কিছু না কিছু সমস্যা আছে। রাসূল কি বলেন দেখেন, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, দাজ্জাল আসার আগ মুহূর্তে পৃথিবীর মানুষের মধ্যে এমন অবস্থা তৈরি হবে, ইউকাযযাবু ফিহাস সাদিক, দুনিয়ার মধ্যে যারা সত্যবাদী তাদেরকে মিথ্যাবাদী বলা হবে। দুনিয়ার মধ্যে যারা ভালো, টিভি চ্যানেলগুলোতে রাষ্ট্রীয় মদদে আন্তর্জাতিক ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মাধ্যমে ভালো মানুষদেরকে জঙ্গি বানায় ফেলা হবে। হচ্ছে না? যারা সমাজের বিপদে আপদে থাকে, যারা মানুষের সার্বিক কল্যাণে কাজ করে, সে আলেমদের কাছে জঙ্গি বানায়া মানুষের সামনে ক্রিটিসাইজ করা হচ্ছে, তাদেরকে সন্ত্রাস বানিয়ে দেওয়া হচ্ছে। এরপর রাসূল বলেন ওয়ায়ুসাদ্দাকু ফিহাল কাযিব, সমাজের মধ্যে যারা বাটপার লুচ্চা তাদেরকে বড় বড় নেতা ভাবা হবে, তাদেরকেই সমাজের মধ্যে দেশের কল্যাণ করে কাজে তারা আছে, এটাই তাদের ভাবা হবে। বলবে আরে কি জনগণের বন্ধু, ফুলের মতো পবিত্র, তার কি চরিত্র, পরে গরু চুরি, দিনরাত খায় মদ, মানুষের জমি জমা দখল করে আজকে নেতা হয়েছে, আজকে আমরা তাকে বানায় দিচ্ছি চরিত্রবান। আর যে ইশারা মসজিদে নামাজ পড়াচ্ছে, মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হচ্ছে, মাদ্রাসা হলো জঙ্গিবাদের কারখানা, হুজুররা হলো জঙ্গি, এরা সন্ত্রাসী গোষ্ঠী। আর আমি আপনি মুসলমানের সন্তান হয়ে টিভি চ্যানেলের দিকে তাকায়া হুজুরগারে বলা শুরু করছি এ তো জঙ্গি। আমরা বলি না মনে হয়, টিভি চ্যানেলগুলোতে বললে কি বলি, মাদ্রাসা আসলে জঙ্গিবাদের কারখানা।
আসলে কি কখনো দেখছেন মাদ্রাসা থেকে কোনো জঙ্গিবাদের বোমা ফুটছে? এই যে আপনাকে এখানে যে আমি 2 বছর ধরে আছি, কখনো কারোর সাথে ঝগড়া করতে দেখছেন? আমার হাতে কখনো অস্ত্র দেখছেন? তাইলে কোন দুঃখে আপনারা টিভি চ্যানেলের কথাগুলো বিশ্বাস করে আলেম সমাজের প্রতি এমন মন্তব্যকে আপনারা বিশ্বাস করে বসলেন? এই কারণে আল্লাহর রাসূল বলে গেছেন, পৃথিবীতে একটা সময় আসবে, আমি এই সময়টার ক্ষেত্রে আমার উম্মতের ক্ষেত্রে খুবই ভয় করি। কি ভয়? যে আমার উম্মতেরা দেখা জিনিসকে বিবেকের উপর প্রাধান্য দিবে। দেখা জিনিসকে বিবেকের উপর প্রাধান্য দিবে। সে দেখতেছে তার আপন ভাই ভালো নামাজ কালাম করে, কিন্তু পাশ থেকে একজন গরু চোর বলছে তোমার ভাই কিন্তু গাঁজা খায়, তো আমি ওই গরু চোরের কথা শুনে আমার ভাইকে গাঁজাখোর বাবা শুরু করছি। আমার বিবেক কিন্তু মানে না। আমি জানি আমার বিবেকে এটা বাধা দেয় যে আমার ভাইকে আমি গরু চোর বলবো, গাঁজাখোর বলবো, কারণ আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে সব। কিন্তু ওই যে আরেক গরু চোর বলছে, কিন্তু এই দেখা জিনিসটাকে আমরা আমার বিবেকের উপর প্রাধান্য দিয়ে বসতেছি। এটাকেই রাসূল বলেছেন, আমার উম্মতের ক্ষেত্রে আমি খুব ভয় করি যে আমার উম্মতেরা দেখা জিনিসটাকে টিভি চ্যানেলের পর্দায় যেটা দেখবে, এই বিষয়টাকে তার বিবেক বিক্রি করে দিয়ে তার বিবেককে প্রাধান্য দিবে না, বলবে রাখ তোর বিবেক। হুজুরদের বিরুদ্ধে টিভি চ্যানেলে কইতেছে, হইতেও তো পারে। বলে না এই যে মামুনুল হক সম্পর্কে যে মন্তব্যগুলো, অপবাদগুলো, মিথ্যা প্রচারগুলো টিভি চ্যানেল এবং সংবাদপত্রে প্রচার করা হয়েছে, আমাদের অনেক মুসল্লিরা বলছে হ্যাঁ তিনি এই কাজ না করলে টিভি চ্যানেলে এমনি বলে, পত্রিকায় কি এমনি কয়? পত্রিকা তো তোমার, আল্লাহ মাফ করুন, পত্রিকায় বললে কি সেটা সত্য হয়ে গেল? এই পত্রিকাওয়ালারা, এই টিভি চ্যানেলওয়ালা, এই মিডিয়াওয়ালারা, এটা হলো দাজ্জালের প্রধান হাতিয়ার পৃথিবীর মানুষকে কাবু করার জন্য। হাদিসের মধ্যে কি আসছে? এই যে মিডিয়াগুলো, এগুলো মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য দাজ্জালের 1 নাম্বার হাতিয়ার। কল্পনাও করতে পারবেন না। সারা জীবন আপনারা শুনে আসছেন আল কায়দা, তালেবান, জঙ্গি জঙ্গি সন্ত্রাস, এটাই তো শুনতেন, তাই না? কারণ আপনার কাছে যে নিউজ আসছে, এই নিউজের মাধ্যম, এগুলোর মনে করেন ক্ষমতাবান তারাই। আর এখন কি শুনতেছেন? পৃথিবীর মধ্যে সভ্য জাতি থাকলে তারা আছে তালেবান, আল কায়দা, আফগানিস্তানের লোক। পৃথিবীর মধ্যে ন্যায়পরায়ণ লোক থাকলে আফগানিস্তানওয়ালারা আছে। সারা জীবন কি শুনতেন? তারা জঙ্গি, তালেবান, ঠিকই কিন্তু বিশ্বাস করতেন। তাদেরকে বিশ্বাস করে এই দেশের আলেমদেরকেও আপনারা গালি দিতেন। হুজুরের কথা কেমন যেন তালেবান তালেবান ঘিরান লাগে। হুজুরের কথা কেমন যেন আল কায়দা আল কায়দা মনে হয়। হুজুর মনে হয় তালেবানের সাথে সম্পর্ক রাখে। এখনো আমাদের অনেক সুশীল সমাজের প্রগতিশীলের আনাস্তিক মোর্তাদের দোসররা তারা বলে এই হুজুররা আমাদের দেশটাকে আফগানিস্তান বানাইতে চায়। তো হুজুররা আফগানিস্তান বানাইতে চায়, এটা তো দেশের মানুষের জন্য ভালো। কারণ আফগানিস্তান বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী রাষ্ট্র, সবচেয়ে শান্তিময় রাষ্ট্র। দেখেন কয়েক বছরে তারা ক্ষমতায় আসছে, তাদের এখন মুদ্রার মান আমাদের দেশের চেয়ে অনেক ভালো। এমনকি পৃথিবীর মধ্যে সেরা মুদ্রার তালিকায় তাদের মুদ্রাগুলো আসছে, টাকাগুলোর মান আসছে। তাদের দেশে চোর বাটপারি সব কমে গেছে, বেহায়াপনা, অশ্লীলতা সব শেষ। তো আমরা তো আফগানিস্তান হলে তো আমাদের জন্য ভালো। কিন্তু এই চোর বাটপাররা কেন ভয় করে? দেশ যদি আফগানিস্তান হয়ে যায়, ওগো তো চুরি করা বন্ধ হয়ে যাবে, বুঝলেন না? এই যে যেমন আমাদের দেশ থেকে আল্লাহ একটা আপদ দূর করছে, খুনি শয়তানকে আল্লাহ দূর করছে, যা হোক। এই যে ওই সরকার থাকতে কিন্তু অনেক চোর বাটপার, তাদের কিন্তু অনেক মজা ছিল। কারণ বিচার নাই, সালিশ নাই, টাকা পয়সার মালিক হয়েছে, ক্ষমতার মালিক হয়েছে, ঠিক বিচার করতে জানে, আরেকজনের জমি দখল করা সহজ ছিল। এরপরে যখন তিনি চলে গেছে, এখন কিন্তু যেই জমিগুলো দখলকৃত ছিল আরেকজনের, সেগুলো কিন্তু খালাস করা হচ্ছে। ওই চোর বাটপারদের কষ্ট হচ্ছে না। তো দেশে নারী স্বাধীনতা যারা লুচ্চা তারা চায়, দেশে ন্যায়পরায়ণতা তারা চায় না। যারা চোর বাটপার দেশের সম্পদ খাইতে পারবে না, তারাই দেশের শান্তি চায় না, ভালো সরকার তারাই চায় না। তারা চায় কোনো মতে একজন থাকুক, আমরা চুরি বাটপারি করবো, যেখানে রাজধানী সেখানে তাই করবো, কিন্তু আমরা ধরা খাবো না, আমরা আরামসে দিন কেটে যাবো। তারাই মনে করেন দেশের মধ্যে ইসলামী শাসন চায় না। ইসলামী শাসন থাকলে ওরা চুরি করতে পারবে না, এই কারণে তারা ইসলামী শাসন চায় না। তো তারা কি বলে? দেশটা আফগানিস্তান হয়ে যায়। তো যেটা আলোচনার বিষয় আমাদের, দাজ্জাল আসার আগ মুহূর্তে পৃথিবীর মানুষের এমন একটা অবস্থা হবে, পৃথিবীর মানুষের মধ্যে যারা সত্যবাদী তাদেরকে মিথ্যাবাদী বলা হবে, আর যারা মিথ্যাবাদী তাদেরকে নায়ক বানায় দেওয়া হবে। আজকাল তাই হচ্ছে। যারা মিথ্যাবাদী, যারা সমাজের মধ্যে সবচেয়ে খারাপ, তাদেরকে নেতা বানায় দেওয়া হবে। যারা সমাজের মধ্যে সবচেয়ে বড় চোর, তাদেরকে দেশের হিতাকাঙ্ক্ষী বাবা হবে। কে বলেছেন? তাহলে কি হুজুর বলছে নাকি আমার রাসূল বলছেন? নাকি রাস্তাঘাটে যায় বলবেন হুজুর এই কথা বলছে? দেশের যারা বাটপার হেরা নাকি নেতা হয়। আপনি খোঁজ নিয়ে দেখেন নেতা কারা। তবে হ্যাঁ, কিছু ভালো মানুষ আছে, সব নেতাদের ব্যাপারে সব ক্ষেত্রেই কিছু ভালো মানুষ থাকবে, তবে তাদেরকে দেখবেন একবারে শেষ কাতারে রাখা হচ্ছে।
যারা ভালো তাদেরকে পাত্তা দেওয়া হবে না, তাদেরকে যে কোনো ভাবেই হোক তাদেরকে বিতর্কিত করে ওখান থেকে বিদায় করা হবে। এরপর রাসূল কি বলেন দেখেন, ওয়ায়ুতামানু ফীহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফীহাল আমির। সমাজের মধ্যে যারা আমানতদার তাদেরকে খেয়ানতকারী বলা হবে। যারা মানুষের সমাজে কল্যাণে কাজ করে, যারা মানুষের জন্য দেশের কল্যাণে কাজ করে তাদেরকে জঙ্গিবাদ বলা হবে, তাদেরকে রাজাকার বলা হবে। আর যারা মুক্তিযোদ্ধার নাম নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে দেশের সম্পদ লুটপাট করে খাবে তাদেরকেই বড় দেশপ্রেমিক বলা হবে, হাদিসের মধ্যে বলা হবে। যারা খেয়ানত করবে তাদেরকে আমানতদার বলা হবে, আর যারা ভালো সমাজের কল্যাণে কাজ করবে এদেরকে রাজাকার জঙ্গি বলা হবে। রাজাকার শব্দ নিয়ে আর আমাদের আর কোনো ভয় নাই, কারণ পৃথিবীতে এই প্রথম ইতিহাসে যে রাজাকাররা দেশ স্বাধীন করছে, কি বলে দেশ স্বাধীন করছে, আর মুক্তিযোদ্ধারা দেশদ্রোহী হয়ে দেশ থেকে পালায়ে গেছে। কি বলেন, সত্য কথা বলতে আর ভয় আছে? দীর্ঘ প্রায় ২ বছর আমরা খুব কষ্টে ছিলাম। যখন আমরা মেম্বারে উঠি, মেম্বারের আমানত নিয়ে যখন সত্য কথা বলতে পারি না, তখন আমাদের হৃদয় থেকে যে রক্তক্ষরণ হয়, আমাদেরকে জবাই করে এত কষ্ট হয় না। আমি বিশ্বাস করতাম আমাদের তালদিঘি মসজিদে ওই রকম কোন শয়তান নাই যে সত্য কথায় বাধা দিবে, দেখনি। এখন তো আরো আমাদের দীর্ঘ বিশ্বাস ওই শ্রেণীর লোকজন নাই, নাকি আছে? শয়তান দূর করার সিস্টেম আপনারা জানেন তো নাকি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা দিয়ে কিন্তু শয়তান দূর হয়ে যায়। যদিও আমাদের মসজিদে ২-১ জন থাকতে পারে, কিন্তু ওইভাবে আর সাহস করবে না, হুজুরের সত্য কথায় বাধা দিবে। আমি চোরের বাটপারের বিরুদ্ধে কথা বললে কেউ ভেটে দিয়ে সামনে দাঁড়ায় যাবে, হুজুর রাজনীতির কথা কেন বলেন? অথচ ওই জানোয়াররা কিন্তু রাজনীতির কহ বোঝে না, কিচ্ছু বোঝে না। ওই যে চলতেছে মিটিংয়ে যে অমুকের চামড়া তুলে নেবো আমরা, অমুকের চামড়া 2 দিন সকাল বেলা খাবো আমরা, ওই বলতেছে, ওই তালে তালে সবাই বলতেছে। শয়তান দূর করার নিয়ম জানেন তো? আমরা কি শয়তান দূর করতে পারি? দেখি লিল্লাহি তাকবীর মারি, দেখি কেউ থাকে নাকি। যদি লিল্লাহি তাকবীর, আল্লাহর নাম শুনে যদি কারো গায়ে জ্বলন লাগে, বুঝবেন এ ওই দলের লোক। বুঝতে পারছেন? দেখি তাকবীর দেন, দেখি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মোটামুটি শয়তান মুক্ত হয়েছে তালদিঘি মসজিদ, ঠিক আছে? আমি কার বিরুদ্ধে কথা বলবো না, আমি কাউকে টার্গেট করে কথা বলবো না, কিন্তু আপনি যদি মদ খান আমি মদের বিরুদ্ধে কথা বলবো, এটা যদি আপনার গায়ে লাগে তাহলে কিন্তু আপনি শয়তানের একজন বন্ধু হয়ে গেলেন। যেটা বলতেছিলাম, এই দুনিয়াতে দাজ্জাল আসার আগে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, ভালো মানুষকে খারাপ ভাবা হবে, যারা দেশের পক্ষে কাজ করে এদেরকে জঙ্গিবাদ রাজাকার বানিয়ে জেলখানায় ভরা হবে, আর যারা ওই দল করবে, চোর বাটপাড়ির দল করবে, তাদেরকে মুক্তিযোদ্ধার ভাতা দেওয়া হবে। এই কারণে আমরা পত্রিকায় দেখি প্রায় 20,000-এর উপরে ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে। ভুয়া মুক্তিযোদ্ধা স্লিপ লাগায়া দেশটারে চুষে বেড়ে খাইছে, আর যারা ওই দলের বিরুদ্ধে গেছে তাদেরকে রাজাবার জঙ্গি বানায়া জেলখানায় বলে এই 15 বছর তাদেরকে জিন্দেগি নষ্ট করে দিচ্ছে। এটা আমরা দেখেছি, তাই না? এখন আবার মুক্তিযোদ্ধার সূর্য উঠছে, নতুন ভাবে মুক্তিযোদ্ধাদের তালিকা করা হবে। আমি আগেও বলি, 1971 সালে এই স্বাধীনতা যুদ্ধের বিজয়ে আপনারা যতটুকু আনন্দিত হয়েছেন, ওর থেকে আরো কয়েক গুণ বেশি আনন্দিত এই যুদ্ধের পরে হওয়ার কথা। কেন জানেন? কারণ হলো 1971 সালে যেই যুদ্ধ হয়েছে, ওটা তো আমরা পাকিস্তানি যারা জালেম ছিল তাদের পক্ষ থেকে, তাদের থেকে আমরা মুক্তি পাইছিলাম। কিন্তু তাদের থেকে মুক্তি পেয়ে আমরা সবচেয়ে বড় জুলুমের শিকার হয়েছিলাম, সেটা হলো এই হিন্দুদের কবলে পড়েছিলাম। এ কারণেই আমাদের বাংলাদেশের রাজনৈতিক গুরু যাকে বলা হয়, আমাদের আওয়ামী লীগ যাকে আমরা চিনি, যেটাকে আজকাল আমরা এখন ঘৃণার চোখে দেখতেছি, এই আওয়ামী লীগের নাম আগে কি ছিল জানেন তো? আওয়ামী মুসলিম লীগ ছিল, জানেন তো? এই দলের মধ্যে শয়তান ঢুকে মুসলিম শব্দ বাদ দিয়ে সর্বপ্রথম বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা এনে ইসলামকে কাটা শুরু করে দিয়েছে। তো এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন জানেন তো নাকি? একজন কিন্তু হুজুর ছিলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, দারুল উলুম দেওবন্দের সন্তান। ওই আব্দুল হামিদ খান বলেছিলেন, আমরা যাকে বঙ্গবন্ধু বলি, ইনি যদি বঙ্গবন্ধু হন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কিন্তু বঙ্গবাপ। এটা মনে রেখেন, কারণ এই বিচারার রাজনৈতিক ওস্তাদও কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন। ওই বিচারা যখন ওই দলের সভাপতি ছিলেন, তখন কিন্তু ইনি অনেক নিচের পদে ছিলেন। এই ইতিহাস তো জানেন নাকি? বলতেছেন হুজুর মনে হয় বানায় বানায় ইতিহাস করতেছে। তো এই আব্দুল হামিদ খান ভাসানী কি বলছিলেন? যতদিন পর্যন্ত বাংলার মানুষ ভারতের ত্যাগ থেকে বের হতে না পারবে, ততদিন পর্যন্ত বাংলার মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে না। এটা আমি কিন্তু বলি নেই, মাওলানা আব্দুল হামিদ খান বলেছিলেন। এরপরে আমাদের যে বঙ্গ বীর যাকে বলি
করি আমরা কাদের সিদ্দিকী, এখনো তিনি জীবিত আছেন। তিনি কি বলছিলেন? মুক্তিযোদ্ধার একজন নায়ক। তিনি বলছিলেন, যদি আগে জানতাম পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে এরপরে ভারতের পেটের মধ্যে যাইতে হবে, তাইলে আমরা মুক্তিযুদ্ধ করতাম না, মুক্তিযোদ্ধা হইতাম না, মুক্তিযুদ্ধ করতাম না। তাহলে ওই যুদ্ধের মাধ্যমে পাকিস্তানিদের থেকে আমরা মুক্তি পেয়েছিলাম, কিন্তু এই যুদ্ধের মাধ্যমে কিন্তু আমরা ভারতের পেট থেকে বের হয়েছি। আপনারা উপলব্ধি করবেন, তবে ভাববেন ভারতের পেট থেকে বের হয়েছেন, আবার তো আমেরিকার পেটের মধ্যে গেছেন। কোরআনের একটা নীতি শুনে রাখবেন, 6 নম্বর পারা সর্বশেষ আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এই পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি, এরপরে হলো মূর্তি পূজা যারা করে হিন্দু। সবচেয়ে কাছের শত্রু মানে কম শত্রু, সবচেয়ে কম ক্ষতি করবে হলো পৃথিবীর মধ্যে খ্রিস্টান যারা আছে তারা। তাহলে আমাদের চাইতে খ্রিস্টানদের চাইতে বড় শত্রু হলো যারা হিন্দু। হিন্দুরা হলো ধর্মীয় রাজনীতি করে, আর খ্রিস্টান যারা আছে এরা ভৌগোলিক রাজনীতি করে। যখন আপনার বাংলাদেশ তারা নিয়ে নিল, ধর্মের ক্ষেত্রে আপনার উপর বাড়াবাড়ি করবে না। আর এই যে গোমূত্র খাওয়া হিন্দুরা আপনার ধর্মে বাধা দিতে আসবে, আপনার ধর্মকে নষ্ট করার চেষ্টা তারা করবে, মসজিদগুলো ভেঙে ফেলবে। যেমন আমরা দেখেছি, কি বলে, ভারতের কত মসজিদগুলোকে শহীদ করে দেওয়া হয়েছে, এটা নাকি তাদের রাজনীতির অংশ। তো এই কারণে আমরা বলি, আগের স্বাধীনতার চাইতে এই স্বাধীনতাটা আমাদের কাছে মিষ্টি বেশি। তো যেটা বলতেছিলাম, অনেক কথা বলা হয়ে গেল, কেউ মাইন্ডে নেবেন না। আমি কাউকে টার্গেট করে কথা বলবো না, আমি জুলুমের বিরুদ্ধে কথা বলবো। ভাই আমি আপনাকে একটা কথা বলি, আপনি কারোর উপর ভর করে রাজনীতি করে এই যে 16 বছর মানুষের উপর জুলুম করে খাইলেন, টাকা পয়সা অনেক কিছু কামাইলেন, এই 16 বছর খেয়ে যে সারা জীবন চোরের মতো দৌড়াইবেন, এটা কি ভালো হলো? 16 বছর আপনি খাইলেন, পকেট ভরলেন, এরপরে যে দেশের মানুষের কাছে কালারিং হয়ে সারা জীবন চোরের মতো দৌড়াইতে হবে, এটা কি খুব ভালো হলো? জ্ঞানী মানুষ কখনোই এটা করে না। তবে সব দলের মধ্যে কিছু ভালো মানুষ আছে, ভালো রাজনীতিবিদ আছে। আওয়ামী লীগের মধ্যেও অনেক সৎ রাজনীতিবিদ ছিল, যারা এই মারামারি হানাহানিতে যায় নাই, যারা ক্ষমতা ব্যবহার করে মানুষের ক্ষতি করে নাই, তাদের কথা আমি বলি না। যারা টাকা পয়সা অর্জনের জন্য, স্বার্থন্বেষের জন্য, নিজের স্বার্থের জন্য ক্ষমতা ব্যবহার করে মানুষকে কষ্ট দিয়েছে, দেশের সম্পদ লুটপাট করে খেয়েছে, তাদের বিরুদ্ধে হলো আমার কথা, বুঝতে পারছেন? সুতরাং কেউ আওয়ামী লীগ করলেই জ্বলন যেন সৃষ্টি না হয়। যদি আপনি ভালো হয়ে থাকেন, ভাববেন হুজুর আমার পক্ষে কথা বলতেছে। যদি আপনি চোর হয়ে থাকেন, আমার কথাগুলো আপনার বিরুদ্ধে, বুঝতে পারছেন? আমরা দেখেছি ভারত বর্ষ যাকে আমরা বলি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তিনটা উপমহাদেশ যাকে বলা হয়। ইংরেজরা প্রায় 200 বছর শাসন করতে এই উপমহাদেশ। আমরা ইতিহাস পড়েছি, 200 বছরে এই পুরো উপমহাদেশ থেকে প্রায় 11 লক্ষ কোটি টাকা তারা চুরি বাটপারি করে ব্রিটিশরা নিয়ে গেছে, লন্ডনে নিয়ে গেছে। এরপরে আমরা ইতিহাস পড়লাম, 2024 সালের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস দিয়ে আমরা ইতিহাস পড়লাম যে এই বাটপারেরা, শয়তানেরা দীর্ঘ 16 বছরেই 11 লক্ষ কোটি টাকা তারা চুরি করে দেশের বাইরে পাঠাই দিয়েছে। সরকারি হিসাব মতেই 6 লক্ষ কোটি টাকা, আর বেসরকারি হিসাব মতে 11 লক্ষ কোটি টাকা এইগুলো চুরি করে দেশ থেকে নিয়ে গেছে। ভাববেন বাংলাদেশের মানুষ এত সম্পদ পাইল কোথায়? বাংলাদেশের মানুষের উপর আল্লাহর যে কত বড় দয়ার অনুগ্রহ আছে কল্পনাও করতে পারবেন না। কারণ সারা পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশে হাফেজের সংখ্যা বেশি, কোরআনের চর্চা হয় বেশি, ইসলামের চর্চা হয় বেশি। এই কারণে আল্লাহ অনেক সম্পদ এই দেশকে দিয়েছে। এই সম্পদ যদি চোর বাটপাররা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার না করতো, পুরো পৃথিবীর মধ্যে আমাদের দেশ সবচেয়ে ধনী রাষ্ট্র হইত। আপনি দেখেন না, 6,000-7,000 কোটি টাকার পদ্মা সেতু, মোটামুটি এই করে যে পদ্মা সেতু হয়, সেখানে 12,000 কোটি টাকা লেখায় দিলেন। এরপরে তার শেষে আপনি 32,000 কোটি টাকা বাজেটে লেখায় দিলেন। ভাবলে নিজেদের টাকায় পদ্মা সেতু বানাইছেন, 12,000 কোটি টাকা। পরে দেখা গেল 22,000 কোটি টাকা চীন থেকে ঋণ আনছেন, সেই ঋণের 2 কিস্তি মাত্র শেষ। এই হলো আমাদের দেশের অবস্থা। এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলবো না। এগুলোর বিরুদ্ধে কথা বলা মানে কি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা? এগুলোর বিরুদ্ধে কথা বলা মানে শয়তানের বিরুদ্ধে কথা বলা। ওই কাজগুলো যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের কথা। আপনি আমার ভাই, আপনার বিরুদ্ধে কেন আমি কথা বলবো? আপনি আমার পাড়া প্রতিবেশী, আপনি কেন আমার শত্রু হবেন? ইসলাম যারা মানে, ইসলামিক স্কলার যারা, ইসলামের ধারক বারক যারা, তারা পৃথিবীর কোনো মানুষের শত্রু নয়, তারা মানুষের বন্ধু। হয়তো সাময়িকভাবে তাকে মদ খাইতে বাধা দেয় বিধায় তার মনে কষ্ট লাগে, তার আবেগে একটু আঘাত লাগে, এই কারণে হয়তো সে ভাবে হুজুররা মনে আমার শত্রু। কিন্তু না ভাই, আমি আপনার বন্ধু। আপনি ভেবে দেখেন, আপনার চুরির বিরুদ্ধে আমি কথা বললে, যখন আপনার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশনে যাবে,
মায়ের কিছু খায়া যখন আপনি সোজা হয়ে যাবেন, নামাজ কালাম করবেন, পরকালে যখন জান্নাতে যাবেন তখন ভাববেন, হাইরে আমি তো চুরি করছিলাম 5 বছর আগে, হুজুর যদি 10 বছর আগেই যদি আমারে এরকম একটা পানিশমেন্ট দিয়ে দিত তাইলে অনেক ভালো হইতো। এই চিন্তা ভাবনা করবেন কিয়ামতের দিন। যা হোক, এটা বলতেছিলাম, কিয়ামতের আগে পৃথিবীর মানুষের এই অবস্থা হবে, ভালো মানুষগুলোকে খারাপ ভাবা হবে আর খারাপ মানুষগুলোকে নেতা বানানো হবে। বর্তমানে আমরা দেখি যারা চোর বাটপার, চুরি বাটপারি করে খাইতো, বাপদাদা ফকির মিসকিন ছিল, কোনো মতে ঠেলে মিলে নেতা হইলেই পরের বছর কোটিপতি। আমাদের ওই খুনি শয়তান বলেছিল যে আমার ঘরের পিয়ন চা বিক্রি করতো, সেও নাকি 400 কোটি টাকার মালিক। কি বলছিল? পরে দেখা গেল 400 কোটি না, 1000 কোটি টাকার মালিক বিচারা। বুঝলেন নাই? বহু নেতারা দেখছি যারা কয়েক বছর আগেও মাছ বিক্রি করে খাইতো, কোনো মতে নেতা হয়েছে, এখন বিচারা ঘরে বিল্ডিং হয়ে গেছে। তো এই যে হাদিসের বাস্তবায়ন হচ্ছে, এই হাদিসের বাস্তবায়ন যখন হবে তখন আপনি কি ভাববেন? ভাববেন যে দাজ্জাল এসে গেছে, এখনই আমাকে প্রস্তুতি নিতে হবে। আজকাল আমি 2 টাকার জন্য আরেকজনকে বাবা বলে ফেলি, আজকাল আমি নিজের স্বার্থের জন্য নিজের ঈমানকে বিক্রি করে দেই, দাজ্জাল আসার মুহূর্তে তখন আমাদের কি পরিস্থিতি হবে? আরেকটি হাদিস আমরা শুনি, মুসনাদে আহমদের আরেকটি হাদিস, 23308 নম্বর হাদিস। রাসূল বলেন, ইন্নাহা সাতাকুনু উমারা, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে এমন একটা সময় আসবে যেই সময়ে পৃথিবীর যারা নেতা থাকবে, ইউকাযযিবুন, ওই নেতারা সবচেয়ে বড় বড় মিথ্যা কথা বলবে। ওয়াইউযলিমুন, যে যত বড় নেতা হবে সে তত বড় জালেম হবে। ক্ষমতা পাইলেই জুলুম করা শুরু করবে, ক্ষমতা পাইলেই উল্টাপাল্টা শুরু করবে। এই সকল জালেম যারা থাকবে, মিথ্যাবাদী নেতা শাসক যারা থাকবে, রাসূল বলেন ফামান সাদ্দাকাহুম বিকাযিবিহিম, ওই জালেমদের টাকা পয়সার লোভে পড়ে ওই জালেমদেরকে সহায়তা করার জন্য, জালেমদেরকে মিথ্যা যারা বলে, জালেমদের মিথ্যা কথাগুলো মডিফাই করে জনগণের সামনে যারা প্রচার প্রসার করবে, এরপর রাসূল বলেন ওয়া আনাহুম আলা যুলমিহিম, জালেমরা জুলুম করতেছে, ওই জালেমকে জুলুম করার জন্য যেই ব্যক্তি সাহায্য করবে, সমর্থন করবে, দল করবে, ভোট দিবে, রাসূল বলেছেন ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহুম, আমি রাসূলের উম্মত সে নয় আর আমিও তার রাসূল নয়। রাসূল কি বলেছেন? যারা জালেমদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, তাদের মিথ্যাগুলোকে তাদের কি বলে খুশি করার জন্য, তাদের থেকে একটু সাহায্য পাওয়ার জন্য টিভি চ্যানেলগুলোতে এত সুন্দর করে সাজায় কয় কথা, মনে হয় যে তার নেতা মনে হয় ফেরেশতা হয়ে দুনিয়াতে নামছে না, এরকম। আর যদি তার বিরুদ্ধে যায়, ভালো মানুষ হইলেও বলে একজন টুপিদারি করে থাকে কিন্তু খুব ঝামেলা। এই বিচারার দাড়ি না থাকলে কি হবে, মদ খাইলে কি হবে, জনগণের পক্ষে আছে। টিভি চ্যানেলগুলোতে যারা চাকুতারের দল যারা আছে, এরা তাদের নেতাদের প্রশংসা এমন ভাবে করে, জনগণ মনে করে এর চেয়ে বড় ফেরেশতা আর নাই। আর ভালো মানুষগুলোর বিরুদ্ধে এমন ভাবে তারা কথা বলে, মনে হয় বাংলাদেশের মসজিদের ইমাম মসজিদরা এই আকামগুলো করে, এই কথাগুলো ভাবে। রাসূল কি বলছেন? এরপরে আল্লাহ রাসূল ভয়ঙ্কর একটা কথা বলতেছেন, ওয়ালা ইয়ারিদু আলাইয়াল হাজ্জা, সমাজের মধ্যে জালেম নেতাকে যে সাহায্য করবে, জালেমদেরকে যারা ভোট দিবে, জালেমদের জুলুম করার ক্ষেত্রে যারা সাহায্য সহযোগিতা করবে, কাল কিয়ামতের দিন ওই জালেমদের দোসররাও আমার হাউজে কাউসারের ধারে কাছেও আসতে পারবে না, হাউজে কাউসারের কাছে আসতে পারবে না। আর কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি যে না খাবে, বুঝবেন এই বিচারের স্থান জাহান্নাম। ওয়ালা ইয়ারিদু আলাইয়াল হাজ্জা, জালেমদেরকে সাহায্য কেমনে করা হয়? এলাকার মধ্যে 2 জন মেম্বার দাঁড়াইছে, মনে করেন আমাদের কাদের মেম্বার দাঁড়াইছে, আর পাশে মনে করেন আর এক বাটপার দাঁড়াইছে। এখন মনে করেন ওই বাটপারের অনেক সম্পদ আছে, অনেক কিছু আছে, তো উনাকে ভোট দিলে আপনার পকেটে টাকা আসবে, ঠিক আছে? তো আপনি উনাকে ভোট দিলেন, উনাকে ভোট দিয়ে সমাজের নেতা বানায় দিলেন। এরপরে নেতা হয়ে ওই লোকটা যদি সমাজে চুরি করা শুরু করে, প্রত্যেকটি চুরির বিনিময়ে আপনার গাড়ির উপর কিন্তু শাস্তি আসবে, গুনাহ হবে। ওই জালেম নেতা হওয়ার পরে যত জুলুম করবে, প্রত্যেকটি জুলুমের পাপ আপনার ঘরে আসবে। এভাবেই জালেমদেরকে সাহায্য করা হয়। আর ভালো মানুষকে যখন আপনি ভোট দিবেন, এই ভোট পেয়ে সে যদি নেতা হয়, এরপরে যখন জনগণের কল্যাণে কাজ করবে, প্রত্যেকটি ভালো কাজের বিনিময়ে আপনি সওয়াব পাবেন। এভাবেই জালেমদেরকে সাহায্য করা হয়, এভাবেই জালেমদের মিথ্যাগুলোকে ভালো রূপে জনগণের সামনে উপস্থাপন করা হয়। এই পরিস্থিতি আজকাল আমাদের চলতেছে কিনা? হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে অনেক হচ্ছে। আরেকটি হাদিস আমরা শুনি, কিয়ামতের আগে, দাজ্জাল আসার আগে 2টি শ্রেণী এই পৃথিবীর মধ্যে আবির্ভাব হবে। একটি শ্রেণী যারা বলবে এই 5 ওয়াক্ত নামাজ এটা কোত্থেকে আসে। নামাজের ব্যাপারে অনেক মন গড়া কথাবার্তা এখন বলে, আউল বাউল মারিফত শরীয়তের কিছু শয়তানের দলেরা এই কথাগুলো বলে। 5 ওয়াক্ত নামাজ কোরআনে তো নাই, কোথায় পাইল হুজুররা?
হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ কই পাইছে হুজুররা? কোরআনে তো নাই। অথবা নামাজের ব্যাপারে এমন এমন কথা বলে সাধারণ মানুষগুলো ওদের ভক্ত হয়ে গেলে তখন কি বলে, সিজদার মতো জীবনে একটা সিজদা দিলেই হয়, সারা জীবন কেন নামাজ পড়তে হয়? এই শ্রেণীর মারিফাতের কান্ডারি ছিলেন না আপনারা? আছে না নাই? রাসূল বলে গেছেন কিয়ামত আসার আগে, দাজ্জাল আসার আগে এই শ্রেণীর লোকদের আবির্ভাব ঘটবে। তারা বলবে মা বালুস সালাওয়াতিল খামসি লাকাদ দাল্লা ক্বাবলানা ফিহা। এই যে 5 ওয়াক্ত নামাজ যেটা কোত্থেকে আসলো? আমাদের বাপ দাদা যেটা করছে ওরা মনে ভুল করছে, ওনারা বুঝে নাই। বলে কিনা? হ্যাঁ, আগের জামানের লোকজন করছে ওরা বোঝে নাই। এখন ডিজিটাল স্মার্ট হয়ে এরা অনেক কিছু বুঝে ফেলছে। 1200 বছর আগে মুহাদ্দিসিন ইকরাম যে সকল হাদিস, কোরআন হাদিস চর্চা করে আজ থেকে ধারাবাহিকভাবে যে ইসলামের চর্চা হয়ে আসছে, আজকাল বর্তমানে কিছু জ্ঞানপাপীদেরকে দেখি তারা বলে হুজুররা এটা পাইলো কোথায়? এরা নাকি এত বছর পরে গুপ্তধন বের করেছে মাটির ভিতর থেকে। আর দ্বিতীয় দল ওয়াতাকুলুল উখরা, দ্বিতীয় শ্রেণী কি বলবে? ঈমানুল মুমিনিনা কা ঈমানিল মালাইকা মা ফিনা কাফিরুন ওয়ালা মুনাফিকুন। দ্বিতীয় শ্রেণীটি হবে যে আমাদের ঈমান হলো ফেরেশতাদের ঈমানের মতো, অর্থাৎ আমাদের মধ্যে কেউ কাফেরও না, আমাদের মধ্যে কেউ মুনাফিকও না। তারা বলে কি যে আমরা আকাম কুকাম যাই করি না কেন তো আমরা কিন্তু পাক্কা মুসলমান। কি বলে? আরে বিড়ি সিগারেট খাই তাতে কি হয়েছে? ঈমান ঠিক আছে। এই শ্রেণীর লোকদের চেনেন না? চুরি বাটপারি করে বলে যে টাকা পয়সা যখন অভাবে পড়ছি, রাজনীতির ফেরাই পড়ে কারোর উপর আমার উপর চাপ দিচ্ছে আমার নেতা, মানে যেটা সহজ ভাষায় যে উপরের নির্দেশ, বুঝতে পারছেন? যে উপরের নির্দেশ, নেতার আদেশ মানতে হবে, অফিসারের আদেশ মানতে হবে, এই কথা বললে দায় সারে যে করা যায়, যেহেতু উপরের নির্দেশ, আমি তো নিজে কিছু করি নাই, ওই বিচারা বলতে লেগে আরেকজনের পাচারতে হবে, চুরি করতে হবে, বলে আমার কি দোষ, আমার নেতা আমার এরকম আদেশ করবে। উপরের নির্দেশ, এই কথা বললে কি কবরে আপনারা ছেড়ে দিবে? আপনার কথা রাসূল 1400 বছর আগেই বলে গেছেন। তারা বলবে এই কাজের কারণে ঈমানের কোনো ক্ষতি হয় না। এই শ্রেণীর লোকদের কথা, চুরি বাটপারি যাই করি না কেন ঈমান ঠিক থাকে, অথচ ঈমান কাজের মাধ্যমেই নষ্ট হয়। ঈমান কাজের মাধ্যমেই নষ্ট হয়। রাসূল বলতেছেন আলাল্লাহি হাক্কুন, যারা বলে চুরি বাটপারি যাই করি না কেন আমাদের ঈমান ঠিক আছে, হ্যাঁ কি বলে কোনো মতে সাময়িকভাবে দেশের শান্তির জন্য, আমার নিজের শান্তির জন্য, নিজের সেফটির জন্য দাজ্জালকে আমি খোদা ভাবলাম, কাদিয়ানীদেরকে আমি প্রভু ভাবলাম, অথবা নেতা খেতাদেরকে আমি আল্লাহ বানায় নিলাম, ওটা সাময়িকভাবে করলে কোনো সমস্যা হয় না। ওই বিকেলে নামাজ কালাম করে দুটা সিজদা দিয়ে ঠিক করে হয়ে যায়। রাসূল বলেছেন আই ইয়াহসুরাহুমা মা দাজ্জাল, এই শ্রেণীর লোকেরা দাজ্জালের সাথে জাহান্নামে যাবে। যারা কি বলে চুরি বাটপারি যাই করি না কেন আমার ঈমান ঠিক আছে। এই যে মনে করেন 16 বছরে যারা খাইছে, এরা মনে করতেছেন 500 কোটি টাকা চুরি করলে বলতেছে 1 কোটি টাকা মসজিদ মাদ্রাসায় দান করে দেবো, বাকিগুলো হালাল হয়ে যাবে। কয়েক বছর আগে আমাদের সোনালী ব্যাংক যখন ডাকাতি হয়, তখন যারা চুরি করছিল মোটামুটি অনেক টাকা পয়সা চুরি করছিল, নিজ দিয়ে কি বলে গর্ত করে তারপরে ভিতরে গেছিল। ওই চোর বাটপাররা কি করছিল যেন ধরা না খায়, এজন্য চুরি করার আগেই শাহালি মাজার আছে না মিরপুরে, ওই মাজারে 1 কোটি টাকা দান করছিল। চুরি করতে যাবে যেন ধরা না খায়, এ কারণে দান করছিল, যা আল্লাহ যেন একটু একটু সাহায্য করে, যেন ধরা না খায়, একটু আরামে যেন চুরি করতে পারে। এই শ্রেণীর কিছু মানুষ আছে না, সুদ খাইতে খাইতে মনে করেন পেট গুলোই মশার পেটের মতো হয়ে গেছে, আর নড়াচড়া করতে পারে না। এটা জেনে রাখেন, যে যত বেশি খাবে তার জন্য তত বেশি বিপদ হবে। এখন তো জামানা এরকম, মশা খাইতে খাইতে পেট নড়ায়, আর নড়াইতে পারে না, উঠতেও পারে না। যে বেশি খাইলে যে মানুষ বাঁচে এই কথাটা কিন্তু ভুল, বরং খায়া মানুষ মরে বেশি, না খায়া মানুষ বাঁচে বেশি। তো এই যে এত বছর খাইছে, চুরি বাটপারি করছে, এখন ভাবতেছে অনেক কিছু করলাম, এখন তাবলিগে যাওয়া দরকার, ওই কিছু দান সদকা করে মাঝে মধ্যে মসজিদের ইমাম সাহেব কালেকশন করলে ওই দাঁড়ায় যায়, হাজি যায় 1 লাখ টাকা, বাপরে বাপ সেই ভালো মানুষ। ওই হাজি সাহেবের পিছনের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, পায়খানা পেশাব করে পানি দিতে না, আছে না নাই? ওই যে মাহফিলে মনে করেন বড় বড় ক্রেডিট নেয়, আমি 1 লাখ টাকা, আমি 2 লাখ টাকা, সবাই কথা বলছি না, আমি কিন্তু বলছি সব ক্ষেত্রেই ভালো মানুষ কিছু আছে, অনেক ভালো দাতারা আছেন যারা টাকা পয়সা সলিড ভাবে ইনকাম করেছে, আবার টাকা পয়সা দান সদকাও করে। তো যেটা বলতেছিলাম, যারা এইভাবে আরেকজনের উপরে দায় ছাড়াই দিবে যে আমার কি দোষ, সে বলছে এই কারণে করছি উপরের নির্দেশ, এই শ্রেণীর লোকেরা কিয়ামতের দিন দাজ্জালের সাথে জাহান্নামে যাবে। দাজ্জাল কই যাবে? জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? যা হোক, দাজ্জাল আসবে, খুব ভয়াবহ পরিস্থিতি হবে। এর আগে পৃথিবীর মানুষের চরিত্র কেমন হবে আজকে আমাদের আলোচনার অনেকটাই এরকম। এরপরে আরেকটি হাদিস শুনি, ইয়াখরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে, রাসূল বলেন ফায়াত্তাবিউহু নাসুন, ওই দাজ্জালের কিছু অনুসারী থাকবে। তারা কি বলবে? ইয়াকুলুন, যে নাহনু নাশহাদু আন্না
আন্নাহু কাফিরুন, আমরা সবাই সাক্ষ্য দেই এই দাজ্জাল হলো কাফের, সে হলো খারাপ। আমরা সবাই সাক্ষ্য দেই এই খুনি শয়তান হলো খুব খারাপ জালেম, কিন্তু একটু অনুসরণ করি কেন? লিনাকুলা মিন তাআমিহি, 2 টাকা পাওয়ার জন্য। আপনার আকাম কুকামের কথা রাসূল আগেই বলে গেছে। কি বলছে? যে এখন আমরা তার ভোট করি, এখন তারে ভোট দিতে হয়, তার দলে থাকতে হয়, নাইলে এলাকার মধ্যে শান্তিতে থাকা যায় না, চাকরি পাওয়া যায় না। চাকরি পাইতে হইলে মনে করেন এই দলে না থাকলে হয় না। পরবর্তীতে যে আন্দোলন কি বলে, কোটা সংস্কারের যে আন্দোলনটা হইল, তখন তো কোটা সুবিধা আমি পাবো না, এই দলে থাকলে একটু পাওয়া যায়। এই দলে ঢুকলেই 16 বছরের ছেলেরা মুক্তিযোদ্ধা হয়ে যায়, আর ওই দলে না থাকলেও প্রকৃত মুক্তিযোদ্ধারা রাজাকার হয়ে যায়। একটু করলাম, আমি তো জানি সে খারাপ, কিন্তু করলাম কেন? এই যে একটু ফায়দা হাসিলের জন্য। রাসূল কি বলতেছেন দেখেন, রাসূল বলেন ইন্নামা নাত্তাবিউহু, তুমি বললা আমি তার অনুসরণ করি কেন? লিনাকুলা মিন তাআমি, তার কাছ থেকে একটু সুবিধা নেওয়ার জন্য। ওয়ানার আমিনা শাজারি, তার যেই দলবল আছে তার ক্ষমতা থেকে একটু ফায়দা নেওয়ার জন্য। রাসূল বলেন সাবধান, সাবধান, পেট লেগে যাবে কিয়ামতের দিন। ওর চাইতে বড় শাস্তি তুমি পাইবা, কারণ তুমি ওরে সাহায্য না করলে ও জুলুম করার সুযোগ পাইবে না। কি বলেন? তুমি যদি ওরা ভোট না দিতা, সে কি নেতা হইতে পারতো? নেতা হইতে না পারলে তো এত জুলুম করতো না। এই কারণে সূরা হুদের 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, সাবধান, জালেমদেরকে সাহায্য করবা না, জালেমদের সাথে কোনো বন্ধুত্ব করবা না, জালেমদের সাথে কোনো আত্মীয়তা করবা না, জালেমদের ধারে কাছেও যাইবা না। কারণ জালেমরা জুলুম করার কারণে যেই আগুনে তাদেরকে ঢোকানো হবে, ওই আগুন তোমাকেও স্পর্শ করবে। সুতরাং আপনি কোন দিকে দায় দিবেন, কার উপর দোষ দিবেন? দোষ আপনার নিজের। এই যে আমাদের দেশে ভালো সরকার আমরা পাই না, আপনি ভাবতেছেন হুজুর মনে হয় ওই দলের উপর খুব খেপা খেপছে। রাজনৈতিক দল যারা করে সবাই কি ভালো? ওই দল যাবে, আরেক দল আসবে, দেখবেন 5 বছর প্রতিশোধ নিবে আর খাবে। এরপরে আরেক দল আসবে, ওরা আবার এই দলের প্রতিশোধ নিবে, আবার খাবে। এই জন্য আমাদের হুজুর বলছেন সবগুলো হলো গু, একটা শুকনা গু আর একটা ভিজা গু। কি বলে? আর একদল আইলে এরা খালি খাবে আর প্রতিশোধ নিবে, দেশের উন্নতিতে কতটুকু কাজ করবে? তো কেউ সবাই যে ভালো তা নয়। তো আমাদের যাহোক ওই রাজনৈতিক ওদিকে না গেলাম। এরপরে রাসূল কি বলতেছেন দেখেন, যে জালেমদের সাহায্য করবে না, জালেমদেরকে সাহায্য করার কারণে তোমার সমর্থনে সে যদি জালেম হয়, তাহলে জুলুমের প্রত্যেকটা পাপের ভাগ তোমার উপর চলে আসবে। এ কারণে জালেমদেরকে কোনো ক্ষেত্রেই সাহায্য সহযোগিতা করা যাবে না, রাসূল বলেছেন এই কথা। এরপরে কোরআনে কারীমের একটি আয়াত আপনাদেরকে বলি। আজকের আলোচনা হলো এই রাজনীতি থেকে আপনারা শিক্ষা নেন। যারা আপনার নেতার উপর ভর করে মানুষের ক্ষতি করতেছেন, আজকে কিন্তু আপনার নেতা আপনার গায়ে বোরকা পরে পালিয়ে গেছে। এখন আপনার কি দশা হবে? আপনি ভাবতেছেন এই দল না করলাম, সামনে আরেক দল করবো, ওই দলের একই পরিস্থিতি হবে। ওই দলের নেতাও যদি জুলুম করে, আপনার কাঁধের উপর ভর করে তারা দেশ চুষে খাবে। এরপরে যখন সময় হবে, তারাও মনে করেন জেগে তার বোরকা পাঞ্জাবি পরে পালিয়ে যাবে। আপনি হবেন নাটের গুরু, আপনি হবেন বলির পাঠা, আপনারা কিন্তু লোকজন চুষে বেড়াবে। লাভ কি ভাই? লাভ কি? সব রাজনীতিবিদ হন যেই দলেরই থাকেন না কেন, ক্ষমতা ব্যবহার করে কেন আরেকজনকে কষ্ট দিতে হবে? আমরা দেখেছি দীর্ঘ কয়েক বছরের মধ্যে অনেক জমির মালিকরা তাদের জমি হারিয়েছে, ক্ষমতার কারণে তাদের জমি হারিয়ে ফেলছে, আর অনেক নেতারা জমির মালিক হয়ে গেছে। লাভ কি হয়েছে ভাই? সারা জীবন যে এখন চোরের মতো দৌড়াইতে হবে, আপনার নেতা তো আপনাকে বাঁচাবে না। কিয়ামতের দিন এই নেতারা বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই, আমি কি ওরে কইছিলাম যে এই দল আমার দল? কি বলবে নেতারা? আমি কি ওরে বলছিলাম যে আমার তুই ভোট দে, আমাকে ভোট দিতেই হবে, নাইলে তোরে মেরে ফেলবো, এরকম পরিস্থিতি হয়েছিল। তা আমরা তো নিজের ইচ্ছায় খেতে চাই, আমাদের নিজেদের লাভের জন্য আমরা এই দলে ভোট দিচ্ছি, নিজেদের লাভের জন্য আরেকজনকে আমরা প্রভু হিসেবে মেনে নিচ্ছি। দোষ কার? আল্লাহ বলেন দেখেন সূরা ইমরান 140 নম্বর আয়াত, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ বলতেছেন আজকে তুমি নেতা হয়ে গেছো, মানুষের উপর চড়ে বসছো, আজকে তুমি এলাকার মেম্বার হইছো, চেয়ারম্যান হইছো, মানুষের উপর জুলুম নির্যাতন করে তাদের থেকে টাকা পয়সা তুমি চুষে খাচ্ছ। কিন্তু কাল কিয়ামতের দিন নয়, দুনিয়ার মধ্যেই এমন একটা দিন আসবে, কয়েক বছর পরেই তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে। এরপরে জনগণ তোমার ফুটবলের মতো লাথি মেরে ইন্ডিয়ায় ফেলাইয়া দিবে। কি বলেন? সময় ছিল না, সময় চেঞ্জ হয়েছে। আল্লাহ কি বলছেন? ওয়াতিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস। আমি মানুষের এই দিনগুলোকে মানুষের উপর আবর্তন করি, ঘুরাইয়া ফেলি। আজকে তুমি ক্ষমতায়, কালকে তুমি প্রজা। তুমি যেই ক্ষমতা পেয়ে অন্যায় করবা, তোমার ক্ষমতা শেষ হইলে তোমার অন্যায়ের কয়েক গুণ বেশি কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে। হচ্ছে কিনা? 16 বছর খাইছেন, সারা জীবন দৌড়ান, লাভ হচ্ছে না, ক্ষতি হয়েছে।
এখান থেকে শিক্ষা নেন। সামনে যারাই রাজনীতি করেন সব রাজনীতি করবেন, ক্ষমতা ব্যবহার করে গরিবের পিঠে লাথি মারবেন না। এই যে দেখেন না আমাদের দেশের পুলিশ বাহিনী মোটামুটি উপরের নির্দেশের দায়ভারে অনেক কিছুই করছে, এখন কি পরিস্থিতি হচ্ছে এই দোষটা পুলিশের মধ্যে অনেক ভালো পুলিশ আছে, অধিকাংশই খারাপ পুলিশ, যার কারণে মনে করেন সব পুলিশের দোষ হচ্ছে। আমাদের মানবাধিকার সংস্থার একটা পত্রিকায় দেখলাম, প্রথম আলো পত্রিকায়, যে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পুলিশের মাধ্যমে। কেন তাদেরকে এইভাবে মারবে না? যদিও আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না, আমরা এই কাজগুলোর নিন্দা করি, কিন্তু মানুষের ক্ষোভ রাখবেন কোথায়? যারা এটা করতেছে এটা মোটামুটি আমাদের ইসলামী দলের সবাই, বড় বড় নেতারা সবাই নিষেধ করতেছে, আইন নিজের হাতে তুলে নেবেন না। যারা অপরাধ করছে তাদের শাস্তি অবশ্যই পাবে। এইভাবে নিষ্ঠুরভাবে থানায় হামলা করে ব্যাপকভাবে পুলিশদেরকে পোড়াইয়া দেওয়া, জবাই করা, এটার বিরুদ্ধে আমরা। তারা যদি অপরাধ করে থাকে তাদের শাস্তি অবশ্যই হবে। তবে হ্যাঁ, যারা হাতের গুরু অপরাধী পুলিশ তারা কিন্তু আগেই গা ঢাকা দিচ্ছে। নিরপরাধ অনেক পুলিশ মারা গেছে এই ধাপে পড়ে। যারা মারা গেছে তাদেরকে আল্লাহ মাফ করে দিক, তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুন। যা হোক, আইন হাতে তুলে নেওয়া যাবে না। দেশের পরিস্থিতি সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের পরিস্থিতি আমরা ভালো করতে পারি। যেমন মনে করেন সুযোগ পাইছে, এখন আইন শৃঙ্খলা বাহিনী হয়তো কাজে ফিরতেছে না, এই যে কয়েক রাত ধরে ডাকাতি হচ্ছে, সুযোগ পাইছে। তো এই পরিস্থিতি থেকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সব জায়গায় আমরা সজাগ দৃষ্টি রাখবো, দেশের পরিস্থিতি যেন নষ্ট না হয়। আইন নিজের হাতে তুলে নিয়ে না, যে অপরাধ করছে অবশ্যই শাস্তি পাবে, যে অপরাধ করছে অবশ্যই শাস্তি পাবে। তবে আপনি শিক্ষা রাখেন, আপনি আপনার দল যদি সামনে ক্ষমতায় আসে, ক্ষমতা ব্যবহার করে এই প্রতিশোধমূলক এই কাজকর্মে কিন্তু যায়েন না ভাই। যেই দল ক্ষমতায় আসবে 10 বছর থাকবে, 20 বছর থাকবে, এরপরে কিন্তু ক্ষমতা চেঞ্জ হবে, এরপরে কিন্তু গলায় রশি আপনারও আসবে। তো যারা রাজনীতি করছেন ইতিপূর্বে ক্ষমতা ব্যবহার করে মানুষের জুলুম নির্যাতন করছেন, মানুষের সম্পদ খাইছেন, শিক্ষা নেন ভাই। আপনি যেটা অর্জন করছেন এটা তো আপনার জন্য হারামই, এটা আপনার জন্য হারাম, হারাম খাচ্ছেন। এখন ভাববেন হুজুর বাঁচবো কেমনে? চুরি বাটপারি করে যেসব সম্পদের মালিক হয়েছেন এগুলো গরিবদেরকে দিয়ে দেন। কখনোই দিবে না, জাতে মাতাল তালে ঠিক বলবে এগুলো কে বলছে আমি আরেকজনের কাছ থেকে নিয়েছি, এগুলো আমার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্জন করছি। তো ভাই, এই যে গণতান্ত্রিক রাজনীতি বিশ্বের যে কয়টা রাষ্ট্রে আছে, এই গণতন্ত্র এটা কিন্তু ইহুদিদের খুব গভীর একটা ষড়যন্ত্রমূলক নীতি। আপনি ভাবতেছেন হুজুর আপনি কি গণতন্ত্রের বিরুদ্ধে? গণতন্ত্রের বিরুদ্ধে? গণতন্ত্র কারে বলে? আপনি ফকির মিসকিন আপনিও কিন্তু এমপিতে দাঁড়াইতে পারবেন, এটা হলো গণতন্ত্র। বুঝতে পারছেন? আপনার শিক্ষাগত যোগ্যতা নাই, ওয়ান পাস, নামও সিগনেচার করতে পারবেন না, আপনিও যদি প্রেসিডেন্ট পদে দাঁড়ান এটা আপনাকে অধিকার দেবে, এটা হলো গণতন্ত্র। এটা কি ঠিক আছে? এটা কখনোই ঠিক নয়। গণতন্ত্র যে কয়টা দেশে গেছে এই কয়টা দেশের মানুষ কখনোই শান্তি পায় না। এই যে 5 বছর সরকার ছিল, 5 বছর খাইছে, এরপরে যে সরকার আসবে প্রতিশোধ নিতে খাইতে খাইতে সময় শেষ, জনগণে 1 টাকাও পায় না। এই কারণে আমাদের আমদালির রহমান বলছিলেন যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের দেশে যতগুলো গাড়ি ভাঙচুর হয়, জাপানের একটা কোম্পানি 1 বছর অত গাড়ি বানাই না, তো লাভ হইল কি? একজন নেতা হচ্ছে, পরবর্তীতে ওই বিচারা পতন হচ্ছে, আবার খাইতে আর প্রতিশোধ নিতে যায় 5 বছর, জনগণ পায় কি? মাঝখান থেকে জনগণ খালি পিছিয়ে করছে, জনগণ খালি কষ্টের শিকারী হচ্ছে, জনগণ আর লাভবান হচ্ছে না। যা হোক, আমাদের দেশের পরিস্থিতি যেহেতু এমন পড়ে গেছে, তো আমাদের বাংলাদেশ এই পরিস্থিতি থেকে বের হবে। ভাবতেছেন হুজুর আপনি কেমন করলেন ভবিষ্যৎবাণী? আমরা কোরআন হাদিস রিসার্চ করে দাজ্জাল আসার আগে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, চূড়ান্ত যুদ্ধ, ইমাম মাহদী আসবে, এই পৃথিবীর মধ্যে এই যুদ্ধের প্রধান হেডকোয়ার্টার হবে সিরিয়া, দামেস্ক, এরপরে দ্বিতীয় হেডকোয়ার্টার হবে আমাদের এই হিন্দুস্তান। আল্লাহ রাসূল 1400 বছর আগেই বলে গেছেন গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ সংগঠিত হবে। তো হিন্দুস্তানের যুদ্ধ সংগঠিত হলে এই ভারতবর্ষ হবে একটা হেডকোয়ার্টার, এখান থেকে যুদ্ধ পরিচালনা হবে। দাজ্জালের অনুসারী যারা আছে ইহুদি খ্রিস্টানরা, তারা খুব ভালোভাবে পরিকল্পনা করতেছে, তারা ভাবতেছে যেহেতু আমাদের এই উপমহাদেশ হবে দাজ্জালের একটা কি বলে অন্তর্বর্তীকালীন একটা হেডকোয়ার্টার, তো এই পুরো ভারতবর্ষকে তারা কব্জা করে নিতে চাচ্ছে। কিন্তু তারা যতই চেষ্টা করে এখান থেকে ইসলাম আরো ততই বেড়ে উঠতেছে, ততই উন্নতি হচ্ছে, কিন্তু তারা পারবে না। শেষ পর্যন্ত তারা পরাজয় বরণ করবে। হিন্দুস্থানে একটি যুদ্ধ হবে, এই যুদ্ধের মধ্যে 3টি গ্রুপ হবে মানুষের মধ্যে। একটা গ্রুপ হবে মুনাফিক, যারা জালেমদের পাশাপাশি, যারা নিজেদের সম্পদ বাড়ানোর জন্য তার নেতাকে আব্বা বলে ডাকবে, যারা নিজেদের সম্পদের জন্য, যারা নিজেদের স্বার্থের জন্য নিজের ঈমানকে বিক্রি করে দেবে, তারা হলো মুনাফিক। যুদ্ধের সময় 3টি দল হবে। দ্বিতীয় দল হবে যারা যুদ্ধে শহীদ হয়ে যাবে। এই উপমহাদেশের মানুষ 3টি দলে বিভক্ত হবে মুসলমানদের মধ্যে। অমুসলিম যারা, মুসলমানদের শত্রু যারা, তারা তো একজোট,
তারা তো অগণিত অসংখ্য হবে। মুসলমানদের মধ্যে তিনটি সংখ্যা হবে। এক শ্রেণীর হবে মুনাফিক, যারা স্বার্থের জন্য, যারা ভয়ে নিজেরা কেটে পড়বে, পালিয়ে যাবে। দ্বিতীয় দল হবে যারা শহীদ হবে। তৃতীয় দল হবে যারা বিজয় লাভ করবে। যারা বিজয় লাভ করবে ওই সংখ্যা হবে খুব কম। দেখবে যে মুসলমানরা পরাজয় বরণ করতে অল্প কিছু সংখ্যক লোক আছে। কিতাবে বলা হয় প্রায় 313 জন মুসলমান বাকি থাকবে। এরা যখন আল্লাহর নাম নিয়ে আবার ঘুরে দাঁড়াবে, তখন এরাই উপমহাদেশের মধ্যে বিজয় লাভ করবে। এখন ভাবে যারা মুনাফিক হবে, আপনি কোন দলে থাকার সম্ভাবনা আছে একটু পরীক্ষা করবেন। আজকাল যে আমার নেতা আমারে 1000 টাকা দিলে আমার ভোট বিক্রি করে দেয়, আজকাল যে আপনার নেতা 100 টাকা দিলে মিছিলে গিয়ে তার নামে মিথ্যা স্লোগান দিয়ে আমরা পড়ি, আজকাল আমাকে আপনাকে 100 টাকা দিলে একটু সুযোগ পাইলে তারে আমরা পিরসাদ বানায় দেই। ওই যুদ্ধের সময় আমরা কোথায় থাকবো? ওই যুদ্ধের পরিস্থিতি এমন হবে আপনার ঘরে খাবার নেই, না খেয়ে যুদ্ধ করতে হবে। যদি আমাদের এই পরিস্থিতি আসে, আমরা কি বলবো? দরকার নাই, হুজুর যুদ্ধ হুজুরাই করুক। এরকম পরিস্থিতি আসে না নাই? হেফাজতে ইসলামের সময় 3500 আলেম শহীদ হলো। ওই সময় তো অনেক চাটুকারের দল, মুনাফিকের দল বলছিল এগুলো আমাদের দায়িত্ব। ধর্ম বাঁচানো খালি হুজুরগো দায়িত্ব? আপনি মুসলমান, আপনার দায়িত্ব নাই? আল্লাহ তাআলা এই যুদ্ধের মাধ্যমে, ইসলামকে রক্ষার জন্য জিহাদের মাধ্যমে মানুষকে পরীক্ষা করে থাকেন। যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ বলছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আমি মানুষের মধ্যে দিনকে পরিবর্তন করে দেই। আজকে তুমি নেতা, কালকে তুমি পরাজিত হতে পারো। সাবধান, নেতা হয়ে তার কি বলে ক্ষমতার সদ্ব্যবহার করো, ক্ষমতার অপব্যবহার করে আরেকজনের ক্ষতি করো না। যখন তোমার ক্ষমতা থাকবে না, তখন তো কিন্তু তোমার 12টা বাজায় ফেলবে। আল্লাহ তাআলা কখনোই কাউকে চিরস্থায়ী ক্ষমতা দিবেন না। যেমন আমরা ফিরাউনকে দেখেছি, নমরুদকে দেখেছি, তাদেরও 12টা বেজে গেছে। নমরুদ মশার কামড়ে শেষ, ফিরাউন নদীর মধ্যে হাবুডুবু বাইরে খেতে খেতে শেষ। যত বড় নেতাই হন, এই যে মনে করেন যেই দলের পতন হলো, তারা কি ভাবছিল আজকে পতন হলো? তারা ভাবছিল সারা জীবন ক্ষমতায় থাকবে। 2040 সালের মনে করেন প্ল্যাটফর্ম ওরা প্রকাশ করে দিল। কিন্তু আল্লাহর মায়, দুনিয়ার ভাই, আমরা কি কখনো ভাবছিলাম ছাত্রদের মাধ্যমে আন্দোলন হবে, এই দেশ থেকে জুলুম নির্যাতন দূর হবে? কখনোই কিন্তু কল্পনা করি নাই। আল্লাহ বলছেন কোন দিক থেকে যে আমি আক্রমণ করবো তুই টেরও পাবি না। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ তাআলা মানুষের মধ্যে এই আন্দোলনগুলো ছড়িয়ে দেয়, মানুষের মধ্যে জালেমদের বিরুদ্ধে একটি দল তৈরি হয়। জালেমদের বিরুদ্ধে যুদ্ধের যে সিস্টেম আল্লাহ করে দিয়েছেন, কেন? মুনাফিক এবং মুমিনদেরকে চেনার জন্য। আল্লাহ দেখতে চান যে তোমার এখানে ক্ষতি হবে, আন্দোলনে গেলে তুমি মারা যাইতে পারো, এই ভয়ে তুমি ঘরের ভিতরে বসে আছো, তুমি হইলা মুনাফিক। আর যদি তুমি পাক্কা ইমানদার হও, জালেমদের বিরুদ্ধে যৌক্তিক আন্দোলনে নৈতিকতার দায়িত্বে আপনি ইসলামকে রক্ষা করার জন্য ঘরে বসে থাকতে পারেন না, মাঠে গিয়ে যুদ্ধ করতে হবে, জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করার জন্যই এই যুদ্ধের সিস্টেমগুলো করেছে। এই কারণে আল্লাহ বলছেন ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ জানতে চান কঠিন পরিস্থিতিতে তারা ঘরে বসে থেকে মুনাফিকের পরিচয় দেয় আর তারা বাহিরে বের হয়ে মুমিনের পরিচয় দেয়। এটাকে দেখার জন্যই আল্লাহ তাআলা দিন মানুষের মধ্যে পরিবর্তন করে দেন। আজকে তুমি নেতা, কাল 2 দিন পরেও তুমি প্রজা হয়ে যেতে পারো, তুমি মানুষের কাছে অপমানিত হতে পারো। এই কারণে সময় থাকতে ক্ষমতার অপব্যবহার না করে সুব্যবহার করে সুস্থ রাজনীতি করেন। অনেক রাজনীতিবিদরা আছে, আওয়ামী লীগের অনেক রাজনীতিবিদরা ছিল না, তাদেরকে আপনারা গালি দিতে পারবেন? আপনাদের এলাকায় অনেক রাজনীতিবিদরা ছিল, অনেকেই আওয়ামী লীগ করে, এখনো আছে, তাদেরকে আপনি কিছু বলতে পারবেন? কারণ তারা অপরাধ করে নাই। আর এমন লোক আছে ওই দলের হয়ে অপরাধ করেছে, তারা আজকে দৌড়ায় ফেলাচ্ছে। তো আপনি ওই রকম রাজনীতি করেন, রাজনীতি শেষ হয়ে গেলে যেন জনগণ আপনার পক্ষে থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেক কথাগুলো বললাম, আশা করি এই কথাগুলো আপনারা নিজেদের স্বার্থের জন্য বুঝবেন। আজকে এই আমাদের দেশের যে পরিস্থিতি, এখান থেকে শিক্ষা গ্রহণ করে আগামীতে যারাই ক্ষমতা যান, ক্ষমতায় গিয়ে কখনোই অপব্যবহার করবেন না। দিন শেষে 5 বছর পর আপনার পতন হলে আপনাকে কিন্তু সারা জীবন দৌড়াইতে হবে। সুতরাং এগুলো আপনার জন্য কল্যাণকর নয়। ভালো রাজনীতি করেন, ইসলামের জন্য রাজনীতি করেন, ভালো মানুষকে আপনি বন্ধু বানান, সব রাজনীতিবিদদেরকে আপনি নেতা বানান, তাদেরকে ভোট দেন। ভোট দিলে কিয়ামতের দিন ভালো মানুষের ক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার সওয়াব আপনি পেয়ে যাবেন। আমরা ভাবি ভোট কি জিনিস? ভোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমানত। আপনি যদি অযোগ্য লোককে ভোট দেন, কিয়ামতের দিন আপনার খেয়ানতের গুনাহ হবে। এই গুনাহের কারণে আপনাকে শাস্তি দেওয়া হবে। সৎ লোককে, ভালো লোককে ভোট দেন, কিয়ামতের দিন আপনার দল জিততে না পারলেও কিয়ামতের দিন আমানত রক্ষা করার কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাজনীতির কথা বললাম, রাজনীতির কথা বলছি, অনেকের বিরুদ্ধে কথা বলছি, এই কারণে অনেকে খেপে আছেন, হয়তো কিছু বলতে পারবেন না। কি বলেন? হয়তো মনে মনে বলবেন হুজুর পাইছে আজকে শুধু। জি ভাই, বাংলাদেশে এই যে জুলুমটা হইছে, এই 16 বছরের মধ্যে সবচেয়ে বেশি জুলুমের নির্যাতনের শিকার হয়েছে কিন্তু আলেমরা। হেফাজতের সময় প্রায়
৩,৫০০ আলেম মারা গেছে হেফাজতের সময়, এগুলোর বিচার হবে। আর যুগে যুগে অসংখ্য গণিত আলেমরা যারা জেলে যাদেরকে বলছে, এদেরকে তো নির্যাতন করে জীবনটাই শেষ করে দিচ্ছে। আর মেম্বার থেকে তাদের হাত চেপে ধরেছে, সত্য কথা বলতে গেলে তাদের মুখ চেপে ধরেছে। সবচেয়ে বেশি জুলুমে নির্যাতন হয়েছে হুজুররা। একটু সুযোগ পাইছে বলবে না? একটু সুযোগ পাইছে নাকি? এই সুযোগ কি আপনারা দিতে রাজি আছেন? মসজিদের ক্ষেত্রে, আলেমদের ক্ষেত্রে, ধর্মীয় অঙ্গনে কখনোই রাজনীতি টেনে আনবেন না। মসজিদ কখনো রাজনীতির আখড়া বানাইবেন না। এখন আপনি এই দল নাই, এ কারণে যারা কমিটির মধ্যে আছে, আমি জানি না কমিটির মধ্যে কে কোন দল করে, এখন কমিটির মধ্যে যদি কেউ ওই দল করে, তার কি আপনারা তাড়াই দিবেন? এই কাজ করবেন না। দল মত নির্বিশেষে যারাই কমিটির মধ্যে আছে, যেই দলই ক্ষমতায় আসুক না কেন, ক্ষমতার অপব্যবহার করে যেন মসজিদের মধ্যে আমি রাজনীতি না নিয়ে আসি। আমি যেই দলে করি না, সে ওই দল করুক। সে যদি কমিটির মধ্যে এসে ইসলামের পক্ষে থাকে, আলেমদের পক্ষে থাকে, সমস্যা কি? চলো, আপনি যেই দলই করেন না কেন, রাজনীতি মুক্ত মসজিদ রাখবেন। মসজিদের ভিতরে রাজনীতি টেনে আনবেন, আপনার 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে, টেরও পাবেন না। যারাই মসজিদের ভিতরে রাজনীতি টেনে আনছে, এই যে মনে করেন কয়েকদিন আগেও গত জুমায়ও যারা বয়ান দিছে, অনেকের চাকরি চলে গেছে। খুব ভালো হয়েছে নাকি? অনেকের চাকরি চলে গেছে, বলছে যেমন মনে করেন এই যুদ্ধে যারা মারা গেছে এদের পক্ষে দোয়া করার কারণে বহু মসজিদের ইমামদের চাকরি চলে গেছে। আলহামদুলিল্লাহ, আমিও দোয়া করেছি, কারণ আপনাদের মধ্যে কোনো শয়তান নাই, এই কারণে আমার চাকরি যায় না। ভাইবেন না যে হুজুর চাকরির ভয় করতেছে, কথার কথা। আমি কিন্তু দোয়া করছি, মাঝে মধ্যে অনেক আলোচনাই করছি, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের মুসল্লিদের মধ্যে, কমিটির মধ্যে ওই রকম বিখাউস কোনো রাজনীতিবিদ নাই। এই কারণে আমি কথা বলতে সাহস পাই। আমি এই বিশ্বাস আপনাদের উপর রাখতে চাই, দেখতে চাই আপনারা কোন ধরনের মুসল্লি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।